আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমি দেখিয়েছি আপনাদেরকে সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ, এই দুটি টুল দিয়ে কী কাজ করতে হয়। আজকে দেখাবো আমি আপনাদেরকে নিচের দুটি টুলের কাজ, লাসো টুল এবং ম্যাজিক ওয়ান্ড টুল। এই দুটি টুলের কাজ দেখাবো। ম্যাজিক ওয়ান্ড টুলের কাজ দেখানোর জন্য আমি ওগুলো ডিলিট করে দিই। আমি রেক্টাঙ্গল টুল দিয়ে শেপ ক্রিয়েট করছি, শেপ ক্রিয়েট করে নিই। ওকে, ম্যাজিক ওয়ান্ড টুলের কাজ দেখাবো। প্রথম আপনি যদি মনে করেন ওখানের মধ্যে রাখা রইল, সিলেকশন টুলের মধ্যে আমার কারসুটি রাখা সিলেকশন রইল। এখন যদি আমি এই ম্যাজিক টুলের মধ্যে আমি আমার কারসুটি আনতে চাই, তাহলে আমি যদি কিবোর্ড থেকে ওয়াই ক্লিক করি তাহলে আমার ম্যাজিক টুলের চলে আসবে। এটা হচ্ছে শর্টকাট কে। এবং আমি যদি কিউর উপর ক্লিক করি তাহলে আমার লাসো টুলের মধ্যে আমার কারসুটি চলে যাবে। দেন লাসো টুলের মধ্যে চলে আসছে। এটা হচ্ছে শর্টকাট। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে, মনে করেন আমার 1 2 3 4 4টি শেপ রয়েছে, 4টি শেপের একই কালার রয়েছে। আমি যদি একটির মধ্যে ক্লিক করি তাহলে আমার সাইডটি সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ এটা কালার সিলেক্ট করে নেবে। ওই দেখেন সাইডটি সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ওইটার কালার পরিবর্তন করে দিই, প্লাগ দিয়ে দিই। এখন যদি আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে ব্ল্যাকের উপর ক্লিক করি তাহলে ব্ল্যাকই সিলেক্ট হবে, আর এই তিনটি সিলেক্ট হবে না, কারণ এটি অন্য ধরনের কালার এবং এগুলো অন্য ধরনের। এগুলো রেড কালার এবং এটা ব্ল্যাক কালার, এটা কালো এটা লাল, এর জন্য এইগুলো সিলেক্ট হবে না। যদি আমি আবার ওই লালের উপর ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে লাল তিনটি সিলেক্ট হয়ে গেছে। এটাই হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। যে কালারের উপর আপনি ক্লিক করবেন, ওই কালারের উপর ক্লিক করার পর দেখবেন যে আপনার যে ধরনের কালার অন্যখানে রয়েছে সব কালার সিলেক্ট হয়ে যাবে। এবং আবার আমি দেখাচ্ছি আরেকটি নিয়ে, ওইটাকে যদি আমি অন্য একটি কালার দিয়ে নিই। এখন যদি আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে ওখানের মধ্যে আমি মাউসের লেফট বাটন ক্লিক করি, এখন ওই দুটি সিলেক্ট হয়ে যাচ্ছে, ওই দুটি সিলেক্ট হচ্ছে না, কারণ ওই দুটি অন্য ধরনের কালার রয়েছে, ওই দুটি একই কালার রয়েছে। একই কালারের শেপগুলোকে এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি দেখাবো লাসো টুলের কাজ। লাসো টুলের কাজ দেখানোর জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। লাসো টুলের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখন যদি আমি ওই ব্ল্যাক কালার এবং ওই কালারটি, ওই দুটি কালারকে আমি সিলেক্ট করতে চাই, প্রায় সময় কাজের ক্ষেত্রে দুটি কালার সিলেক্ট করতে হয়, তাহলে আমি ওইভাবে একটি দাগ দিয়ে ওই দেখেন দুটি কালার সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ওই তিনটিকে সিলেক্ট করতে চাই তাহলে আমি ওই দিক দিয়ে ওই দেখেন তিনটি সিলেক্ট হয়ে গেছে, ওইটি সিলেক্ট হয়নি। এখন যদি আমি একটিকে দুইটি আবার দুইটি ওই লাল দুটি সিলেক্ট করতে চাই, ওইভাবে আপনি অথবা আরেকটি শেপ নেই, এখন যদি আমি আমার প্রয়োজন হয়, আমি যদি এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, আমার প্রয়োজন একটি দুইটি তিনটি চারটি, ওই চারটি ওইটা বাদ দিয়ে ওই চারটি সিলেকশন করব। এখন যদি আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এভাবেও করতে পারি, চাইলে সবগুলো সিলেক্ট করে আমি শিফট বাটন ক্লিক করে আমি যেটা সিলেক্ট বাদ দিয়ে দেবো এটা বাদ দিয়ে দেবো। অথবা যদি আমি ওই লাসো টুল দিয়ে সিলেক্ট করি, দেখেন সিলেকশন তুলে নিই, লাসো টুল ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন
আমার ওই ছায়াটি সিলেক্ট হয়েছে, ওইটি সিলেক্ট হয় নাই। অর্থাৎ আমি আমার লাসো টুল দিয়ে সিলেকশনের ভিতরে যেগুলোকে ঢুকিয়ে দিব সেগুলো সিলেক্ট হয়ে যাবে, এবং যেগুলোকে সিলেকশনের মধ্যে ঢুকাবো না সেগুলো সিলেকশন হবে না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সবাইকে ধন্যবাদ।